আহা! এই জ্যোৎস্না আলোয় জলার ধারে বসে থাকতে কি সুন্দর লাগে। আহা! মনে হয় যেন জীবনটা আমার এ এ আই ওটা কি? ওরে বাবারে! জলার ধারে মানুষ মরা। ও এ তো মরা মানুষ। এই নিস্তব্ধ নীরব সন্ধ্যেবেলায় এ মরা মানুষ কোত্থেকে এলো রে বাবা? কেউ আছো বাঁচাও! ও বাবারে! ও বাবারে! এই চুপ! একদম কথা বলবি না, বুঝলি? বেশি হল্লা করলে কিন্তু ওর মতো তোকেও শেষ করে ফেলবো। ওরে বাবারে! রাখাল! রাখাল এই অপকর্ম করেছে! এই কাকে মেরে ফেলে রাখলো একে! না না, এই মুহূর্তে আমার কিছুই বলবার নেই। কোনো রকম এদের হাত থেকে বেঁচে পালাই আগে। যা দেখেছেন সেটা মাথা থেকে মুছে ফেলুন। ওস্তাদি মেরে কাউকে কিছু বলতে যাবেন না। ভুলেও যদি কাউকে কিছু বলেছেন এই লাশের ব্যাপারে, তাহলে আপনার অবস্থাটা কি হবে সেটা বুঝতে পারছেন তো? আমি কিছু দেখিনি বাবা, আমি কিচ্ছু দেখিনি। তাহলে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে যান। ঘরের দরজা জানলা বন্ধ করে রাখুন। এদিক ওদিক তাকাবেন না, সোজা ঘরের ভেতর ঢুকে যান বলছি। বুড়োকে ভালোই ভয় দেখিয়েছে, কি বলো দিবাকর দা? হ্যাঁ, ভয় মানে ভালোই জব্দ হয়েছে বুড়ো। আরে এমন ভয় পেয়েছে যে ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। কি মনে হয় দিবাকর দা, ওই বুড়ো মুখ খুলবে না তো? ও জানে ও মুখ খুললে কি হবে, তাই তুমি চিন্তা করো না। ওই বুড়ো কাউকে কিচ্ছু বলবে না। এখন এই লাশটার একটা গতি করা যাক। দুজনে মিলে ধরে জলেতে ফেলে দিই। বেশ বেশ, চলো চলো। রাখাল, বলছিলাম কি যে এতক্ষণে গ্রামে হয়তো কামিনী নিরুদ্দেশের খবরটা হইচই ফেলে দিয়েছে বোধহয়। ঠিক বলেছো দিবাকর দা। আজকে প্রায় বেশ কটা দিন তো হলো। ওই বুড়ি আছে না, সে নাকি কান্নাকাটি করে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছে কামিনীকে। বুড়ি কামিনীকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে থাকুক। দেখি কোথা থেকে কামিনীকে খুঁজে বের করে। বেচারা বুড়ি এর আগে নিজের ছেলেকে হারিয়েছে, এখন সেই মৃত ছেলের বিধবা বউকেও হারালো। আচ্ছা রাখাল, নিশ্চয়ই জলের তলায় ডুবে গেছে মালটা, তাই না? কোনো প্রমাণ টমাণ থাকবে না তো আবার? আরে দিবাকরদা, তুমি অযথাই চিন্তা করছো। জলের নিচে পোকামাকড় কীটপতঙ্গ জলের জন্তু জানোয়াররা এরা কামিনী লাশটাকে আর নিংড়ে খেয়ে শেষ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। রাখাল, রাখাল, ওই দেখ কার যেন একটা ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। এ কত লম্বা এবং বিশাল রে! এ আর দিবাকরদা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এই দেখ। ও হ্যাঁ তো, সে ছায়াটা কার হতে পারে? আমাদের আশেপাশে কেউ নাই তো? দিবাকরদা, দিবাকরদা, তুমি শুনতে পেলে একজন মেয়ে লোকের হাসির আওয়াজ? রাখাল, আমিও শুনতে পেয়েছি, কিন্তু এখানে আমি আর তুই ছাড়া অন্য কেউ তো নেই রে বাবা। তাহলে কে হাসে? দিবাকরদা, বলছি কি, আমার বিষয়টা একটু অন্যরকম লাগছে। আমাদের এই মুহূর্তে এই জায়গাটা ছেড়ে বাড়ি ফিরে যাওয়া উচিত দিবাকরদা। ঠিকই বলেছিস রাখাল, চল চল বাড়ি ফিরে যাই। কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি? এভাবে শুকনো মুখ করে বসে আছো যে? এই না না, শরীর কেন খারাপ হতে যাবে? আমি ঠিকই আছি, আর ওই মন মেজাজটা ভালো নেই তাই। কি এমন হলো যে তোমার মন মেজাজ ভালো নেই? কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? না, কার সাথে ঝগড়া হতে, এমনি এমনি মনটা ভালো নেই। শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? ওই পাড়ার কামিনী বৌদি আছে না, উনি নাকি বেশ কিছুদিন ধরে নিখোঁজ। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তুমি কি এ ব্যাপারে কারো থেকে কিছু শুনেছো? মানে না, হ্যাঁ হ্যাঁ, মানে না, ওই আর কি বলছিলাম, মানে কি কি যে না না, কিছু শুনি তো। আচ্ছা আচ্ছা, বলো তো, তুমি এত ঘাবড়ে আছো কেন? কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো তো। কই কোথায়, না তো, আমি ঠিকই তো আছি। আসলে আমি কিছু শুনি এ ব্যাপারে, তাই তোমাকে কিছু বলতে পারবো না, মানে কি আশ্চর্য! গ্রাম শুদ্ধ লোক জানে, অথচ তুমি জানো না। আচ্ছা যাক, বলছি যে ওই কামিনী বৌদির শাশুড়ি মার জন্য ভীষণ খারাপ লাগে। কাকিমা আজও অতি আগ্রহে একটা কিতাবের অপেক্ষায় বসে আছে। এই থাকতে দাও, অপেক্ষায় ধরি না আর ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই নে। কি? কি বললে? না না, ওই আর কি খারাপ লাগে তাই না, মানে তাই তাই তাই। হ্যাঁ ঠিক আছে, শোনো না গো, যদি কামিনী বৌদির কোনো খবর পাও, দয়া করে একটু আমাকে জানিও। ওই বুড়ি কাকিমার জন্য সত্যি ভাবলে ভীষণ খারাপ লাগে আমার।
সেদিনের পর থেকে সন্ধেবেলা যখনই রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাই, গাটা যেন কেমন ছমছম করে। মনে হয় সেদিনের ওই লাশটা জীবন্ত হয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সত্যিই তো তাই, আমি জীবন্ত হয়ে আপনার দিকে কি করে জেগে আছি। মেয়ে লোকের গলা মনে হচ্ছে। সত্যি সত্যি সেই লাশটা জীবিত হয়ে গেছে নাকি? ওরা আমাকে ফিরে দেখতে বলছে। না না না, ওরা ভূত রে বাবা। কি হলো পরাণ কাকা, আমার কথা আপনার গায়ে নিয়ে যাচ্ছে না? ফিরে দেখুন, একটিবার ফিরে দেখুন, আপনার সাথে যে আমার কথা আছে। কি 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 করি এখন? মহা বিপদে পড়ে গেলাম তো। 1 2 3। আমি কি বললাম আপনাকে পরাণ জেঠু? একবার ফিরে তাকান, নইলে কিন্তু আমি আপনার সামনে আসবো। মাগো, বাঁচাও। পরাণ কাকা, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আপনার মুখে কুলু পেটে বসে থাকার জন্য ভবিষ্যতে আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আমি কি করেছি? মানে কি 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 করতে হবে? বাবারে! আমার খুনের ঘটনার আপনি হচ্ছেন প্রথম সাক্ষী। আপনি সেদিন সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় জলার ধারে যে লাশটা দেখতে পেয়েছেন সেটা আমার। আর আপনি এটাও জানেন যে ওই দিবাকর আর রাখাল মিলে আমাকে খুন করে এবং মৃতদেহটা জলে ফেলে দেয়। হ্যাঁ, আমি জানি, কিন্তু দিবাকর আর রাখাল আমাকে শাসিয়েছে। যদি যদি এই খুনের ব্যাপারে আমি সবাইকে বলে দিই, তাহলে তারা আমাকে জীবিত রাখবে না। দিবাকর আর রাখালের কথা তো অনেক দূরের কথা। তার আগে যে আমি আপনাকে যেখানে সেখানে মেরে ফেলতে পারি সেটা কি আপনি জানেন? না 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 না, এমন করবে না। আমি সব জানি। আমি গ্রামের সকলকে জানিয়ে দেবো। এরপর আমাকে ক্ষমা করে দাও। সত্যি সকলকে জানিয়ে দেবো। বাহ পরাণ কাকা, বাহ! আমি খুশি হলাম শুনে। তুমি আমার খুনের ঘটনা গ্রামের সকলকে জানিয়ে দেবে। আমি কালকে সকালেই গ্রামের মোড়ল ওই নিশিকান্ত বাবুর সাথে দেখা করে সব বলবো। কথা যেন খেয়াল থাকে, নইলে কিন্তু আমি গ্রামের চৌমাথায় তোমাকে ঝুলিয়ে দেব। ঠিক আছে, কালকে সত্যি এই নিশিকান্ত বাবুকে সব ঘটনা বলবো। হ্যাঁ, নিশিকান্ত বাবু বাড়িতে আছেন কি? আরে পরাণ মাঝি, আরে এসো এসো, বলো আমার এখানে কি জন্য আসা হলো। আমি এসেছি আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবার জন্য। জটিল, রহস্যময়। আরে জটিল এবং রহস্যময়, বলো দেখি কি বলতে এসেছো। নিশিকান্ত বাবু, ওই পাড়ার যে বুড়ি মাসিমা আছে, ওনার মৃত ছেলের বউ কামিনীকে মেরে আমার বাড়ির কাছে জলাশয়ে ফেলে দিয়ে পালিয়ে গেছিল ওই ওই দিবাকর রাখাল। সর্বনাশ! দিবাকর এবং রাখালের এত বড় স্পর্ধা! সে গ্রামের একজন বিধবা মহিলাকে খুন করে ফেলেছে। ওদের কঠোর শাস্তির ব্যবস্থা আমি করব। তবে তুমি কিভাবে জানলে ওরাই কামিনীকে খুন করেছে? একদিন সন্ধেবেলায় আমি কাজ থেকে ফিরছিলাম, তখন দেখি ওই জলার ধারে একটা লাশ পড়ে আছে। দেখি আমার হাত পা ভয়ে কাঁপা শুরু করলো। কিছুক্ষণ পর পেছন থেকে রাখাল আমার মুখ চেপে ধরলো এবং দুজনে মিলে আমাকে ধমকি দিল যাতে আমি কাউকে কিছু না বলি, নইলে আমাকে জানে মেরে ফেলবে। কি সাংঘাতিক কাণ্ড! ওদের এত সাহস কোত্থেকে হলো জানি না। নিশ্চয়ই কোনো খারাপ মতলব ছিল। মানলাম ওরা তোমাকে ধমকি দিয়েছে, তবে তুমি এত দেরি করে আমাকে কেন জানাতে এলে বলো তো? নিশিকান্ত বাবু, আসলে কালকে রাতে আবার যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম, ঠিক সেই সময় ওই জলাশয়ের সামনে কামিনী ভূতকে দেখতে পেয়েছিলাম। সে আমাকে ধমকি দিল, তাই জন্য। ওরে বাবা! এ তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। কামিনীর অতৃপ্ত আত্মা এখন প্রতিশোধের জ্বালায় ঘুরে বেড়াচ্ছে। আমার অনুমান কামিনী ভূত দিবাকর এবং রাখালকে ছেড়ে দেবে না। নিশিকান্ত বাবু, আমার হয়েছে বিপদ। একদিকে খাদ, অপরদিকে কুমির আমার প্রাণ সংকটে বাঁচান। তুমি চিন্তা করো না। আমাকে যখন তুমি কথাটা বলেছ, তখন কামিনী ভূতের হাত থেকে তুমি বেঁচে গেলে।
আর রইল বাকি দিবাকর এবং রাখালের কথা, সে আমি দেখে নেব। তুমি এখন বাড়ি যাও। বেশ বেশ, আপনি একটু দেখে নেবেন। সেদিন যার ছায়া দেখলাম সেটা মনে হচ্ছিল কামিনীর, আর গলার কণ্ঠস্বরটা তারই মনে হচ্ছিল। তাহলে কি কামিনী মরে ভূত এলো? হ্যাঁ রাখালদা, আমারও তাই মনে হয়। রাখালদা, একটা কথা বলি, কামিনী মেরে বেলা ঠিক হয়নি। কামিনীকেও এখন নিজের খুনের প্রতিশোধ নিয়ে ভূত হয়ে এসেছে। উত্তেজিত হয়ে একটা ভুল করে ফেলেছি রে। কি করে এই কামিনীর হাত থেকে বাঁচা যায় বলতো, সে বিষয়ে কিছু বল রাখাল। আমি কি বলি দিবাকর দা, আমি নিজেই তো ভয় কাতর হয়ে আছি। বলছি, একটা কাজ করা যায় না? আমরা একবার নিশিবাবুর কাছে গিয়ে যদি সমস্ত ঘটনাটা বলি, তাহলে উনি কিছু একটা উপায় নিশ্চয়ই বের করে দেবেন। বেশ বেশ, তাহলে এক্ষুনি নিশিবাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলি। তোদের কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, বিশেষ করে দিবাকর। তুই আমাকে মেরেছিস, তাই আজ আমি তোকেই মেরে তোর রক্ত খেয়ে আমার পিপাসা মেটাবো। ওরে বাবা রে, কেন বাজা ভূত! আমাকে যেমন কষ্ট দিয়ে মেরে ফেলেছিলি, এখন টের পেলি তো মরতে গেলে কত কষ্ট হয়। আমি কাউকে ছাড়বো না। যারা যারা আমার মৃত্যুর সাথে জড়িত, সব কটাকে শেষ করে ফেলবো। আমি শেষ করে ফেলবো। নিশিকান্ত বাবু, নিশিকান্ত বাবু, আমাকে বাঁচান, বাঁচান, আমাকে মেরে ফেলবে, বাঁচান, আপনার পায়ে পড়ি। আরে রাখাল যে, কি হয়েছে তোমার? কে তোমাকে মেরে ফেলবে? নিশিকান্ত বাবু, ওই কামিনী ভূত আমাকে মেরে ফেলবে। ওরে বাবা, দিবাকর দাকে মেরে ফেলেছে, এখন আমাকেও ছাড়বে না। রাখাল, তুমি শান্ত হও দেখি। স্থির হয়ে এখানে বসো, তারপর মাথা ঠান্ডা করে আমাকে বলো কি হয়েছেটা কি। নিশিকান্ত বাবু, আপনি আমাকে বাঁচান, এই কামিনী ভূত মেরে ফেলবে। আসলে আমাদের তার একটি বড় ভুল হয়ে গেছে নিশিকান্ত বাবু। কি ভুল হয়েছে? দিবাকর এখন কোথায়? দিবাকর দাকে কামিনী পুরো মেরে ফেলেছে আমাদের চোখের সামনে। সে এক ভয়ানক দৃশ্য। দিবাকর তার গলায় কামড় কামড় মেরে ও কামিনী ভূত সমস্ত রক্ত চুষে মেরে ফেলেছে। ওরে বাপরে, কি ভয়ঙ্কর কথা বলছো তুমি! কেনই বা কামিনী ভূত হয়ে দিবাকরকে মেরে ফেলেছে? নিশ্চয়ই দিবাকর ওর কোনো ক্ষতি করেছিল, সাথে তুমিও নিশ্চয়ই জড়িত, তাই না? হ্যাঁ নিশিবাবু, আসলে সেদিন ছিল অমাবস্যার সন্ধেবেলায়। আমি আর দিবাকর দা দুজনে মিলে জলার ধারে মদ মাংস খাচ্ছিলাম। আমাদের প্রচন্ড নেশা হয়েছিল। ঠিক সেই সময় কামিনী বৌদি কোথায় যেন যাচ্ছিল। ছি 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 ছি, মদ মাংস খেয়ে রাস্তার ধারে নেশা করে তোমরা এসব নোংরামি করছিলে। এরপর কি হয়েছে বলো। মদের নেশা এতটাই মাতাল আর উগ্র হয়ে গেছিলাম, আমরা ভালো মন্দ বিচার করবার বোধটুকু হারিয়ে ফেলেছিলাম। দিবাকর দা ও বৌদিকে খারাপ প্রস্তাব দেয়। তারপর অসহ্য! তোমরা এতটাই নিচু স্তরে নেমে গেছিলে। ধিক্কার তোমাদের। আমি নিরুপায়, তাই সমস্ত ঘটনাটা জানতে আমার সবটুকুই তোমার মুখ থেকে শুনতে হবে। আপনি ঠিকই ধরেছেন বাবু, আমার বাঁচানো ভূত হয়ে ফিরে এসেছে আবার। এখন তোমাকে কিভাবে বাঁচাবো? তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যেতে পারে। জানি না আমার কি হবে। নিশিকান্ত বাবুকে সব ঘটনা জানিয়ে দিয়েছি, কিন্তু উনি আবার কতটুকু সুরক্ষা দিতে পারবেন কে জানে। আমি বলেছিলাম না, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ না। আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি নেশার ছলে দিবাকর দাকে সহযোগিতা করেছিলাম। সত্যি আমার এই কাজে ভীষণ দুঃখিত আমি। ভূত সাধু সেজে কি লাভ এখন? তোমার কোনো কথাই এখন আমি শুনবো না। আমি শুধু চাই রক্ত, তোমাদের তাজা তাজা গরম রক্ত। ওরে বাবা! বলেছিলাম না, আমি কাউকে ছাড়বো না।
সবাইকে শেষ করে তবেই আমি শান্ত হব। কামিনী মারে, একবার আমায় দেখা দে মা। কামিনী, ও কামিনী। মা, আপনি কেন এখানে এসেছেন? আমার যে আর আগের মতো নেই মা, আপনি চলে যান। কামিনী, আমার একটা কথা শোন মা, তুই আর গ্রামের কাউকে মেরে ফেলিস না। নিশি বাবুর মুখে আমি সব শুনেছি। আমি জানি তোকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছিল। তার জন্য তুই দিবাকর আর রাখালকে মেরে প্রতিশোধ নিয়েছিস। এখন শান্ত হ মা, তুই আমার সব কথা শুনেছিস। এই শেষ কথাটা শুনবি না মা? হ্যাঁ কামিনী, মাসিমা ঠিকই বলেছে। তুমি শান্ত হও, আমি মাসিমার দেখাশোনার দায়িত্ব নিয়েছি। তুমি মাসিমার চিন্তা করো না। ঠিক আছে মা, তোমার কথা আমি কোনোদিন অমান্য করিনি, আজও করব না। তুমি ভালো থেকো মা। তবে কখনো যদি তোমাকে কেউ বিরক্ত বা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন কিন্তু আমি তাকে ছাড়ব না।